এরকম একটা নরমাল ছবিকে কিভাবে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন একদম সহজভাবে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। তার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনার গ্যালারিতে। গ্যালারি থেকে যে ছবিটাকে এডিটিং করবেন সেই ছবিটাকে শেয়ার করে দেবেন হাইপিক অ্যাপে। হাইপিক অ্যাপটা পেয়ে যাবেন প্লে স্টোরে। হাইপিকে আসার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন নিচে 4 নাম্বার একটা অপশন আছে অ্যাডজাস্টের মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে ক্রপ আছে লেখা। এখান থেকে ছবিটাকে সাবজেক্ট যেতটুকু আছে এতটুকু আপনারা ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে দেখেন এখানে এআই অপশন আছে, আপনারা এরো চিহ্ন দিকে লক্ষ্য রাখেন। উপরে দেখেন 2 নাম্বার একটা অপশন আছে, উপরে 2 নাম্বার অপশনটার মধ্যে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে সাইজ আছে, তো আমি এখানে যে 2 নাম্বার সাইজটা আছে এটার মধ্যে ছবিটাকে সাইজ করে নেব। আপনারা যতটুকু ব্যাকগ্রাউন্ড চান আপনারা অতটুকুই রাখবেন। নিচে দেখেন একটা টাইপ অপশন আছে, আপনারা এখানে টাইপ করবেন। তো আমি যেটা টাইপ করছি এটা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো এখানে কনফার্ম অপশনটা ট্যাপ দিয়ে দিলাম। তো কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর কিন্তু জেনারেট করে দেবে ছবি। তো এখানে আমার লোডিং করা শেষ। অবশ্যই নেট কালেকশন লাগবে। দেখেন আমার ছবি তিনটা কিভাবে জেনারেট করে দিছে। তো আপনারা কিন্তু সেম প্রসেসে কিন্তু এডিটিং করতে পারবেন। আপনারা যারা লাইটরুম দিয়ে কালার গ্রেডিং করতে পারেন না তারা এই ভিডিওটা দেখে আসতে পারেন, আর যারা ফেস স্মুথ করতে পারেন না তারা এই ভিডিওটা দেখে আসতে পারেন।